আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করব বাবুর্চির রেসিপিতে বিফ রেজালা। এই রেসিপি অনুসারে এটি তৈরি করলে কিন্তু অসম্ভব মজা হয়। পুরান ঢাকার বিয়ে বাড়ির বিফ রেজালার স্বাদ পেতে চাইলে কিন্তু এভাবেই তৈরি করতে হবে। ঈদ বা যে কোনো স্পেশাল ওকেশনে এটি তৈরি করে আপনি কিন্তু সকলকে চমকে দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। হাতের কাছে থাকা কিছু মশলা দিয়েই কিন্তু রান্নাটি করা যাবে। আজকে এখানে আমি প্রায় 1.5 কেজি গরুর মাংস নিচ্ছি। মাংসটাকে রেজালার সাইজে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিব প্রায় হাফ কাপ তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। দিয়ে দিব 3টি মাঝারি আকৃতির দারচিনি, 7-8টি সবুজ এলাচ এবং 7-8টি লবঙ্গ। দিচ্ছি 4-5টি তেজপাতা। এগুলোকে 1-2 মিনিট ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন দিয়ে দিব প্রায় হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের রং যখন বাদামি হয়ে আসবে তখন গরু মাংসগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আরো দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ করে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, জয়ত্রী গুঁড়ো এবং সাদা গোলমরিচের গুঁড়ো। হাফ কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ অনুসারে কিছুটা লবণ। এই পুরোটা সময়ই কিন্তু চুলার আঁচ একেবারেই লোতে ছিল। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে নিয়ে নিব এবং সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটিকে ঢেকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যাপ্ত পরিমাণে পানি উঠে যায়। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব প্রায় 1/4 কাপ কাঠবাদাম বাটা। আবারও সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব 8 থেকে 10টি কিশমিশ। এটিকে ঢেকে আরো 8-10 মিনিট রান্না করে নেব। যখন ঝোলটা এরকম গাঢ় হতে শুরু করবে তখন দিয়ে দিব প্রায় হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এটিকে আবার ঢেকে রান্না করে নেব। ততক্ষণ রান্না করব যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠতে শুরু করে। যখন তেলটা ভেসে উঠতে শুরু করবে তখন দিয়ে দিব প্রায় 1 কাপ দুধ। এখানে আমি 1 কাপ পানিতে ফুল ক্রিম গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধটাই ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটিকে ঢেকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। যখন তেলটা এভাবে ভেসে উঠবে তখন দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ ও 1 চা চামচ ঘি। দিচ্ছি 1 চা চামচ কেওড়ার জল। এটিকে আরো কমপক্ষে 5 মিনিট রান্না করে চুলা থেকে উঠিয়ে নেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে শুকিয়ে গিয়েছে এবং অনেকটা তেল উপরে ভেসে উঠেছে। এই তেল দেখে ভয় পাওয়ার কিছু নেই, বাবুর্চিরা কিন্তু এই পরিমাণেই তেল ব্যবহার করে। এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে বাবুর্চির রেসিপিতে বিফ রেজালা। এভাবে রান্না করলে কিন্তু এটি খেতে অসম্ভব মজা হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।